হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকেও চলে আসলাম তোমাদেরকে খুবই মজার একটি গল্প শোনাতে। বন্ধুরা, চলো দেরি না করে গল্প শুরু করি। আর হ্যাঁ, অবশ্যই স্কিপ করে গল্প শুনবে না। যদি স্কিপ করে গল্পটা শুনতে যাও তাহলে পুরো গল্পের মজাই পাবা না। তাই স্কিপ না করে পুরো গল্পটা শুনবে। তো চলো শুরু করছি। কানে হেডফোন লাগিয়ে হাতের আশেপাশে টিস্যু রেখে দিও অথবা একটি রুমাল, তোমাদের বেশ কাজে আসবে বন্ধুরা। চলো শুরু করছি। বন্ধুরা, আজকের গল্পটি আমি খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তারপরে হঠাৎ করেই যেয়ে দেখলাম যে খালা তো হাসপাতালে ভর্তি আছে। তারপর খালুর সঙ্গে বাড়িতে আমাকে একাই থাকতে হয়। আর খালু কত সুন্দর করে কাজ করে দিচ্ছিলেন আমায়, মূলত সেই গল্পটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করি গল্প। বন্ধুরা, শীতকাল, মোটামুটি গ্রামে গঞ্জে পিঠে খাওয়ার যে একটা উৎসব চলে, তার তোমাদের কি বলবো। আমি স্কুলে ছুটি পেয়েছি পিঠা উৎসবের কারণে। মা বলল, যা তোর বড় খালার বাড়ি যা, সেখানে পিঠে নিয়ে যাবি। আমাদের বাড়িতে সবসময় পিঠের উৎসব খুবই আনন্দের সাথে পালিত হয় এবং একে অপরের বাড়িতে পিঠা পাঠানো নিয়ে খুবই ব্যস্ত থাকেন। তো যাই হোক বন্ধুরা, ছুটি পাওয়ার পর মা আমায় অনেক পিঠে করে দিলেন, দিয়ে একদম পোটলা টোটলা বেঁধে গাড়ির টিকিট করে দিল শহরে আসার জন্য। গ্রামে থাকি, আমি লেখাপড়া করি, আমি একজন কলেজ পড়ুয়া মেয়ে, আমার বয়স মাত্র 18 তো পা দিয়েছে বন্ধুরা। যাই হোক, শহরে আসলাম। খালার সাথে আগের রাতে কথা হয়েছিল, বলল ঠিক আছে কালকে চলে আসিস। পরে আমাকে মা টিকিট করে বাসে উঠিয়ে দিলেন। একাই আসতে হলো আমাকে শহরে। মা এই কারণেই আসেননি, কারণ আমাদের বাড়িতে খামারি ব্যবসা ছিল। তো বাবার শরীরটাও তেমন একটা ভালো ছিল না, মাকে সবটা দেখাশোনা করতে হতো, এই জন্য মা আর আসতে পারেনি। তাছাড়া আমি এখন বড় হয়ে গেছি, একা চলাফেরা করব, এতে আর কেমন কি আসে যায়, এই ভেবেই এইবার নিয়ে দুবার আসলাম একা। তো যাই হোক বন্ধুরা, আসলাম। আসার পরে বাস স্ট্যান্ডে নামলাম। ওমা, না তো খালার পাত্তা আছে না তো খালুর পাত্তা আছে। খুব হতাশ হয়ে পড়লাম। বলে খালাকে ফোন না ধরায় আমি আবার খালুরটাতে ফোন করলাম, খালুর মোবাইলে। বললাম, আচ্ছা খালু, তুমি কি জানতে না যে আজকে আমি আসবো? খালামণি কোথায় বলো তো? খুব ভার কণ্ঠে খালু আমায় বলে উঠলেন, একটু সমস্যা হয়েছে, তুই চলে আয় একটা রিক্সা নিয়ে, সোজা বাসায় চলে যা, তোর খালা একটু হাসপাতালে ভর্তি। এই কথা বলতেই আমি বলে উঠলাম, কেন, কি হয়েছে? কালকেই তো কথা হলো আমার সাথে। খালু বলল, রাত 12:30টার দিকে হঠাৎ করে বলল শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। তারপর দেখলাম হাত পা ঠান্ডা হয়ে গেল। ঘরে রাখাটা ঠিক হবে না মনে করে হাসপাতালে নিয়ে আসলাম। আসার সঙ্গে আইসিইউতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে জানা গেল যে তোর খালা হার্ট অ্যাটাক করেছে। এজন্য হাসপাতালে বেশ কিছুদিন থাকতে হবে। এখন সে আর কথাও বলছেন না। যাই হোক, হাসপাতালে থাকতে হবে। তো বন্ধুরা, এইসব কথা শোনার পর মনটা বেশ খারাপ হয়ে গেল। বাড়িতে চলে আসলাম। বাড়ির সামনে এসে খালুকে আবার ফোন দিলাম। বললাম, বাড়ির চাবি? বলল, পাশেই দেখ, দারোয়ান আছে, ওর কাছে রাখা আছে আমাদের বাসার একটা চাবি, ওখান থেকে তুই চাবিটা নিয়ে নে। আমি খুব সুন্দর করে ওনার কাছে যেয়ে বললাম A1-এর চাবিটা দেওয়ার জন্য। মানে ওটা আমাদের খালার ফ্ল্যাট নাম্বার ছিল। A1-এর চাবিটা নেওয়ার পর খুব সুন্দর করে যে তালাটা খুললাম, খুলে দেখি পুরো বাড়িটা বড্ড এলোমেলো। আমি কোনো দিকে না তাকিয়ে খুব সুন্দর করে বাড়িটাকে অনেক সুন্দর করে, মানে কী আর বলবো, ঝাড়া পোছা দিলাম উপরে যতটুকু দেওয়া যায়, দিয়ে ফ্রেশ হলাম। খালুকে ফোন দিলাম, কোথায় তুমি বলো? বলো অমুক হাসপাতাল। আমি বললাম, আমি আসছি। তারপর আবার তালা দিয়ে চলে গেলাম সেখানে যেয়ে দেখলাম যে আমার খালার শ্বশুরবাড়ির, মানে আমার খালুর ছোটো বোনটা এসেছে, ওদের পাশেই বাড়ি। হ্যাঁ,
তো রাত হয়ে গেছে, সে সেখানে রাত্রে থাকবে, খালু বাসায় আসবে, এরকম প্রস্তুতি চলছে ওখানে। আমি গেলাম, খালাকে দেখলাম আইসিইউতে, কারোর সাথে কথাও বলছে না, দেখাও করছে না, দেখতেও দিচ্ছে না। বাইরে থেকে সেই কাচের ভিতর দিয়ে যতটুকু দেখা যায় অতটুকু দেখে খালু বলল, তুই অনেক জার্নি করে এসেছিস, চল আমার সাথে চল, বাসায় রেস্ট করবি, তারপর না হয় কালকে আবার আসা যাবে। যাই হোক বন্ধুরা, অন্যদিকে আমি সমস্ত পিঠেগুলো এনে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। মা অনেক পদের পিঠে দিয়েছে, যেমন ভাপা পুলি, তারপরে চিতই পিঠা, যাই হোক আরও অনেক অনেক বলবো, চলো আগে বাড়া যাক। তো খালুর সঙ্গে চলে আসলাম, মনটা খুবই খারাপ। আসতেই রাস্তায় ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। অন্যদিকে একবার তো গোসল করেই গেলাম, এতটা জার্নি করেছি, শরীরটা ক্লান্ত লাগছে। তার উপরে দেখলাম খালু না ঘেমে অস্থির হয়ে গেছে, বড্ড ক্লান্তি তার মুখের মধ্যে। আমি একটু চেয়ে থাকলাম তার দিকে, বললাম, খালু আপনার অনেক কষ্ট হয়ে গেছে তাই না? অনেক দৌড়াদৌড়ি করেছেন কাল থেকে একে একেই। বলল, না আসলে দৌড়াদৌড়ি করেছি তাতে কষ্ট হয়নি, কিন্তু আমার খালামণি বড় হলে কি হবে? তেমন একটা বড় না, আমার মা খালারা সবাই মোটামুটি, তারা 4 বোন, সবাই 1 থেকে 1.5 বছরের ছোট বড়। তাই আমার খালু একদম ইয়াং ছিল, কারণ আমার খালার মাত্র একটা ছেলে, সে ছিল আবার বিদেশে। যাই হোক বন্ধুরা, আমি চলে আসলাম। আসার পর খালু আসলো, অনেক ক্লান্তির সাথে বসে পড়লো সোফার উপরে, বসে পড়ে আমাকে বলছে, শিবলা তুই আমাকে একটু টাওয়ালটা দিবি রে? আমি বললাম, হ্যাঁ কেন দিব না। তারপরে আমি খুব সুন্দর করে টাওয়াল দিলাম, সে গোসল করে কাপড় চোপড় রেখে আসলো, সেগুলো আমি ধুয়ে দিলাম। তারপরে তার বিছানাটা ঝাড়তে গিয়েছিলাম, ঝাড়তে যেয়ে দেখি বালিশের নিচে চটি গল্পের কিছু বই। আমি না বইগুলো বের করে পড়তে লাগলাম। বইগুলোতে খুবই খুবই সুন্দর সুন্দর দৃশ্য লেখা। আমি পড়তেই খালু পেছন থেকে চলে আসলো, বলল, তুই কী করছিস? হুটহাট করে লুকাতে চেয়েও আর লুকাতে পারিনি। আমি বললাম, না মানে কিছু কিছু না। বললো, কিছু না, তোর হাতে কি? মানে কি বলবো, পিছন ঘুরিয়ে যেও আমি তার চোখে ফাঁকি আর দিতে পারলাম না। সে আমার হাত দুটো ধরে সেই হাত থেকে বইগুলো নিয়ে নিল, বলল যে, ও আচ্ছা এগুলো পড়ছিলি কেন? আমি বললাম, না বিছানাটা পরিষ্কার করতে চেয়ে তোমার বালিশের নিচে পেলাম। বললো, আচ্ছা ঠিক আছে দে। আমি খালুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা খালু, এই বইয়ে যা লেখা আছে সব কি সত্য? বললো, হ্যাঁ সবই সত্য। আমি বললাম, তাই? বললো, হ্যাঁ। কেন, বইয়ে যা আছে তুই তা করবি নাকি? আমি বললাম, আরে না না, তা করবো কেন, আমি এমনিতেই জিজ্ঞাসা করলাম। এত সুন্দর সুন্দর দৃশ্য সম্বন্ধে লেখা আছে, মানে কোথায় কোথায় ধরতে হবে, কোথায় কোথায় কমলার কোষ খেতে হবে, কোথায় কোথায় কী কী খেতে হবে, কীভাবে খেলতে হবে, এই সমস্ত কথা আর কি। এই জন্য আগ্রহী হয়ে জানতে চাইলাম। যাই হোক, এসো খেতে এসো, এই বলে আমি নিচে নেমে গেলাম। নিচে নেমে যাওয়ার পর রান্নাঘর থেকে আমি ফ্রিজটা খুলে দেখলাম অনেক তরকারি, ফ্রিজ তো এর আগেও আমি খুলেছি, পিঠা টিঠা রেখেছি। তো আমি এনে খাবার দিলাম সামনে, বলে খেতে ভালো লাগছে না। আমি বললাম, ঠিক আছে খেতে ভালো লাগছে না যখন, আমি তোমাকে রসালো রসালো পিঠা দিচ্ছি, তুমি সেগুলো খেয়ে নাও। তারপর আমি পিঠেগুলো এনে সামনে দিলাম খালু। সে পিঠার দিকে চাচ্ছে আর আমার দিকে চাচ্ছে, বললো, না রে আমি এই পিঠে খাবো না, আমি তো অন্য পিঠে খেতে চাই। আমি বললাম, ওমা এর উপরে কোনো পিঠা আছে, তুমি খেয়ে নাও, অনেক মজা পাবে। এই কথা বলতে খালু বলল, তুই যে ওপরে বইটা পড়লি তোর কেমন লেগেছে? আমি বললাম, খুব দারুণ লেগেছে, মনে মনে যে আমার খেলার ইচ্ছে জেগে উঠেছে সেটা কিন্তু আর বলছি না, সেটা কি আর বলা যায়? মা কোমা কি লজ্জা না? জানি না খালু আমার চোখে এমন কী দেখেছে, কিন্তু দ্যাপ দ্যাপ করে বন্ধুরা, ও যে কী বলবো, গাছে ঝুলো ঝুলো দুটো করে ডাব থাকে না, সেদিকে খুব তাকিয়েছিলেন। মাঝে মাঝে আমি একটু লজ্জা পাচ্ছিলাম, কিন্তু আমার কাছে ভালোই লাগছিল। আসলে একদিকে ছিল আপসেট আর অন্যদিকে ছিল তীব্র চাহিদা। যাই হোক বন্ধুরা, ইচ্ছে চাহিদা সবারই থাকবে, এটাই স্বাভাবিক। তারপরে খালুর সামনে যখন আমি ভাপা পুলি ফিটে রাখলাম, তো উনি না নিজের হাতে ধরে 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 বন্ধুরা এমনভাবে খেতে লাগলো, কাজু বাদাম তো একবারে চিবিয়ে চুবিয়ে খেয়ে খেয়ে নিল। খাওয়ার পরে একবারে খুব সুন্দর করে ওই ভেদরা ভেজে পিঠে
সেটাকে এত মজা করে করে খেলো কি আর বলবো। তারপরে আমায় গালে তুলে তুলে খাওয়াচ্ছে, বলছে তুইও তো অনেক ক্ষুধা লেগেছে তোর, অনেক দূর করে এসেছিস, নে কুলি পিঠা খা। দেখি কি, কুলি পিঠে অনেক সুন্দর, যেমন উঁচু লম্বা তেমন স্বাস্থ্যগতী। আমার দেখে না খুবই পছন্দ হলো। এখন গালে তুলে তুলে যে খাচ্ছি, গালে তো আটছেই না, তারপরেও একটু একটু করে খাচ্ছি বন্ধুরা। বলল কালো যেমন খা, কালো যেমন আমার গালে তুলে তুলে খাইয়ে দিল বন্ধুরা। আমি খুব মজা করে করে খেতে লাগলাম। খেতে 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 পেট যেন পুড়ে গেল। অন্যদিকে দেখলাম আমার খালু দুধ পুলি আর ওই ভেদরা ভিজে পিঠে এত মজা করে করে খাচ্ছে, কি আর বলবো বন্ধুরা তোমাদের। খুব মজা হচ্ছে খেতে খেতে। একবার করে ওই কমলার কোয়াও খায়, একবার কমলার কোয়া খায়। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার মজা আলাদাই ছিল। একবার একটু একটু করে মনে করো সেই কমলার পিসগুলোকে খাচ্ছিলাম দুজন মিলেই, আবারও দুজন মিলে একটু করে পিঠে খাচ্ছিলাম। আর খোলা বাড়ি, পুরো বাড়ি ফাঁকা, বল খেলতে মজাই আলাদা। তো বন্ধুরা, আমার জীবনে আমি ফার্স্ট টাইম খালুর সঙ্গে ব্যাট বল খেলা শিখে গেলাম। তাতে করে আমার মোটামুটি একটু তো কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম, কিন্তু এটার মজাই অস্বাভাবিক। কারণ যে কোনো কাজ যদি নতুন নতুন শিখি, সেটাতে তো মজা আলাদাই হবে, তাই না বলো? তো সেদিন আমি মোটামুটি 3বার কাজ শিখেছিলাম। ফার্স্ট টাইমে আমি 2-0 মিনিট ধরে খুব সুন্দর করে খেলাটা শিখলাম, তারপরে 4-0 মিনিট ধরে, তারপরে তো কি বলবো বন্ধুরা, 6-0 মিনিটও পার হয়ে গেল। তো বন্ধুরা, অনেক সুন্দর করে খেলা আমরা শিখে গেলাম। বাড়ি ফাঁকা, খালু ব্যাটিং করছে, আমি বোলিং করছি, এই করে করে আমরা মোটামুটি সম্পূর্ণরূপে খেলাটা শিখে গেলাম। তো মাঝে মধ্যে বেড়াতে আসলেই ব্যাট আর বলেই খেলা হতো, ফাঁক বুঝে বুঝেই আসতাম বন্ধুরা। কিন্তু হঠাৎ করেই বাড়ি থেকে আমার বিয়ে ঠিক হয়ে গেল। অন্যদিকে আমি ইউনিভার্সিটিতেও চলে গেলাম। তারপর বরপক্ষ আমায় আংটি পরালেন। তো সবসময় ভিডিও কলে কথাবার্তা হতো। ছেলে বিদেশ থাকে, আসলেই বিয়ে কনফার্ম হবে, একদম নিষেধ, শুধু ইউনিভার্সিটি আর বাসা। তারপরে ফাইনালি আমার বিয়ে হয়ে গেল, ধুমধাম করে বিয়ে হলো। আমার স্বামীও বাইরে থেকে চলে আসলো। বিয়ের পর 3 মাস নিজের দেশেই ছিলাম, স্বামী স্ত্রী একসঙ্গে। কিন্তু আমার স্বামীর কথা হলো, আমার বউকে বিয়ের পরে আমি কোথাও রাখবো না, আমার সঙ্গেই রাখবো। এজন্য আমার স্বামীর সঙ্গে আমি তার কর্মস্থলে চলে আসি, মানে আমাদের দেশে বাহিরে কানাডায় চলে আসি। সেই থেকে আমি আমার স্বামীর সঙ্গে সুখী শান্তিতে করে খাচ্ছি। অন্যদিকে সবার সাথে সব সম্পর্ক ওভাবেই সমাপ্তি হয়ে গেল। হাই হ্যালো কথাবার্তা হয়তো বা 2-4 বছর পর পর গেলে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, এই পর্যন্তই। অন্যদিকে আমার স্বামী, সে তো খুবই খুবই রোমান্টিক আর ভালো একজন মানুষ, তাকে ঠকানোর কোনো প্রশ্নই ওঠে না। এই ছিল আজকের গল্পটি বন্ধুরা, শেষ করছি এখানেই। কেমন লাগলো অবশ্যই বলবে, যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করে যেও, একটা লাইক করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে রেখো, যাতে করে আমার নতুন গল্প আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যায়। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন গল্পের সঙ্গে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।